হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে অনুরোধ করলেন, হে আল্লাহ, নমরুদকে কোনো বড় বাহিনী দ্বারা ধ্বংস করবেন না, যেভাবে আদ এবং সামুদকে ধ্বংস করেছেন, বা পুরো বিশ্বব্যাপী বন্যা দিয়ে আপনি নূহ আলাইহিস সালামের সেই পথভ্রষ্ট কাউমকে ধ্বংস করেছেন। বরং আপনি পৃথিবীর সবচেয়ে তুচ্ছ ও ক্ষুদ্র বাহিনী দিয়ে নমরুদকে শেষ করুন, যাতে মানুষের মগজের মধ্যে ঢুকে যায় যে মহান প্রভু আল্লাহ পুরো বিশ্বের শাসককে কত তুচ্ছ জিনিস দিয়ে ধ্বংস করতে পারেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক ক্ষুদ্র মশা বাহিনী পাঠিয়ে দিলেন নমরুদের সেনা সামন্তকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মশা বাহিনী দ্বারাই নমরুদের অহংকার ধ্বংস করে দেব। ফেরেশতাগণকে আল্লাহ আদেশ দিলেন, কোহে কাহাফের একটি দরজা উন্মুক্ত করে মশাদেরকে পথ করে দাও। আল্লাহর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হলো এবং সে পথে মশার দল বের হয়ে দুনিয়ার সারা আকাশ ছেয়ে গেল। নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করল, কি হে ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো বহু আগে প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে আমার খোদার সৈন্যবাহিনীও এসে পড়েছে। আল্লাহ তাআলা মশাদের লক্ষ্য করে বললেন, তোমাদের জন্য আজ আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈন্যদের রক্ত ও মাংস খেয়ে তোমাদের উদর পূর্ণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে লক্ষ্য করে বললেন, ওই যে আমার খোদার সৈন্য আসছে। তখন নমরুদ ও তার সেনাগণ আকাশের দিকে তাকিয়ে দেখল যে একটা বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘের ছটা সারা আকাশকে আচ্ছন্ন করে ফেলেছে। তারা মনে করলো যে এখনই মুষলধারে বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের সে ধারণা ভুল প্রমাণিত হলো। নমরুদ একটি নতুন ধরনের আওয়াজ শুনতে পেয়ে তার সৈন্যদেরকে আদেশ করল, তোমরা তোমাদের ডাক ঢোল এবং কাড়া নাকাড়াগুলো সজোরে বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও। সম্ভবত ইব্রাহিমের খোদার সৈন্য নিকটে চলে এসেছে। আশা মাত্রই তোমরা তাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন বিশ্ববাসী জানতে পারে এই পৃথিবীর খোদা নমরুদের শক্তি কত। জেনে রেখো, ইব্রাহিমের খোদার একটি সৈন্য যেন জীবিত ফিরে যেতে না পারে। মশার দল ঊর্ধ্ব আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু করলো যে লক্ষ কোটি মশার দল সম্মিলিত গুনগুন আওয়াজের হৃদয় কাঁপানো এক আওয়াজের সৃষ্টি হয়ে গেল। সেই আওয়াজ এর কাছে নমরুদের সৈন্যদের ডাক ঢোলের আওয়াজ তলিয়ে গেল। মশার দল এসে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের উপরে এমনভাবে আক্রমণ করল যে তাদের মাথা ও নাক, চোখ, পেট, পিঠ, হাত, পা কোনো জায়গায় বাকি রাখল না। সর্ব অঙ্গ প্রত্যঙ্গে মশা ছেয়ে গেল। এরা সর্বস্থানে এমনভাবে ধ্বংস করতে লাগলো যে তারা তখন তাদের অস্ত্র ফেলে দিয়ে দুই হাতে মশা তাড়াতে ও দেহ চুলকাতে শুরু করলো। কারো কারো নাক ও নাকের পথ দিয়ে মশা শরীরের ভেতর প্রবেশ করে মাথার মগজ কাটতে লাগলো, নাক দিয়ে রক্ত ছুটলো এবং পেটের নাড়ি ভুড়িও মশা খেয়ে ফেললো। কোনো ক্রমেই কেউ তার শরীর মশামুক্ত করতে পারেনি। আল্লাহু আকবার! কেননা শরীরের একটি মশা তাড়াতে না তাড়াতেই অন্তত 100টি এসে নতুন করে কামড় লাগালো। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলি, পৃথিবীর বর্তমান সময়ের সাধারণ মশা থেকে কয়েক হাজার গুণ শক্তিশালী এবং বিষাক্ত ছিল সেই মশাগুলো। সাধারণ মশা তো শুধু রক্ত পান করে, কিন্তু এই মশাগুলো শরীরের রক্ত, মাংস এবং মাথার মগজ খেয়ে ফেলতে লাগলো। এভাবে কিছুক্ষণের মধ্যে নমরুদের প্রত্যেকটি সৈন্যের দেহের সমস্ত রক্ত, মাংস এবং মগজ শেষ হয়ে গেল। শুধু কতগুলো কঙ্কাল পড়ে রইল, লক্ষ লক্ষ কঙ্কালের সারি পড়ে রইল, আর মাংস পিণ্ড সব শেষ। আল্লাহু আকবার! সৈন্যগণ যে যেখানে দাঁড়িয়েছিল সে সেখানে একইভাবে দাঁড়িয়ে রইল কঙ্কাল আকারে। শরীরে কোনো মাংস নেই, মাথার ভেতরে কোনো মগজ নেই, কারণ নড়াচড়া করার মতো শক্তি রইল না। আল্লাহ পাকের হুকুমে এরা প্রত্যেকে দাঁড়িয়ে রইল। আল্লাহ পাকের অন্যান্য আযাবে বাতাসের প্রচণ্ড ঝাপটা থাকে, কিন্তু এই আযাবে একটু বাতাসও আসলো না যে কঙ্কালগুলো ডানে বামে পড়ে যাবে। দেখতে দেখতে সকলের জীবন শেষ হয়ে গেল। যুদ্ধের ময়দানে যখন এই অবস্থা, তখন বাদশাহ নমরুদ একটু দূর হতে তার সৈন্যদের এই দুরবস্থা দেখতে পেয়ে ভয়ে পালান করে নিজের মহলে এসে প্রবেশ করল এবং তার বেগমের কাছে বলতে শুরু করলো যে কোথা হতে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে আমার সকল সৈন্যের রক্ত, মাংস ও মগজ খেয়ে ফেলেছে। তারা সবাই এখন প্রাণহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি এভাবে না আসলে সম্ভবত এতক্ষণে আমার প্রাণ শেষ হয়ে যেত। নমরুদ যখন তার বিবির নিকট এই বিবরণ প্রদান করছিল, ঠিক সেই মুহূর্তে ওই মশা বাহিনীর সেনাপতি অর্থাৎ সবচেয়ে বড় মশাটি উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করে বারবার দংশন করতে লাগলো। তাতে অস্থির হয়ে মহাপাপী নমরুদ উচ্চস্বরে চিৎকার শুরু করলো। তার অবস্থা এমন হলো যে প্রবল যন্ত্রণায় সে দুমড়ে মুচড়ে গেল।
ছোটাছুটি দৌড়াদৌড়ি লাফালাফি করতে লাগলো, কিন্তু কিছুতেই তার কিছু হলো না। আল্লাহ পাকের হুকুমে সেই মশা নমরুদের মগজও খেলো না, কিছুই করলো না, শুধু মগজের ভিতরে প্রচণ্ড রকমের পেইন অর্থাৎ যন্ত্রণা দিতে থাকলো। নমরুদের মাথার ভেতরে বসে সেই মশা নমরুদের মাথার মগজ নিয়ে খেলাধুলা শুরু করলো। অস্থিরতায় পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে লাগলো নমরুদ। এই মারাত্মক অবস্থা থেকে সে কিভাবে মুক্তি পেতে পারে উপায় খুঁজতে লাগলো। বাদশা দিশেহারা হয়ে নিজের পায়ের জুতা খুলে নিজেই তার মাথায় আঘাত করতে লাগলো। তখন মশাটির দংশন একটু কমলো, এতে নমরুদ আরাম বোধ করলো। কিন্তু যেই মাথায় জুতার আঘাত করা বন্ধ করা হলো, অমনি আবার মগজে মশার দংশন শুরু হয়ে গেল। নমরুদ অন্যান্য বস্তু, আরামদায়ক বস্তু দ্বারা মাথায় আঘাত করলে কিন্তু মশার দংশন কমতো না। শুধুমাত্র যখনই সে জুতা দিয়ে আঘাত করত তখনই মাথায় মশার দংশন কমতো। তাই জুতা দ্বারা মাথায় আঘাত করার জন্য দুজন কর্মচারী রাখা হলো। নমরুদ এভাবে কয়েক বছর বেঁচে থাকলো এবং প্রতিনিয়ত দুজন কর্মচারী মাথার মধ্যে জুতা দ্বারা আঘাত করতে লাগলো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, নমরুদের মাথায় যত জোরে আঘাত করা হতো নমরুদ তত বেশি প্রশান্তি পেত। চিন্তার বিষয় বটে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপকারী বাদশা নমরুদকে শাস্তি দেওয়ার জন্য এমন অভিনব কৌশল অবলম্বন করলেন যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো পাপিষ্ঠকে ধ্বংস করার জন্য অবলম্বন করেননি। আল্লাহ নমরুদকে তাৎক্ষণিক মৃত্যু দিতে পারতেন, কিন্তু এতে তার দম্ভ অহংকার শেষ হতো না। সেই সময়কালে পৃথিবীতে সবচেয়ে অপমানজনক শাস্তি ছিল জুতার বাড়ি। যদিও বর্তমানেও জুতার বাড়ি কোনো সম্মানজনক শাস্তি নয়, কিন্তু নমরুদকেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে একমাত্র বাদশা যাকে জুতার বাড়ি অন্তত কয়েক বছর খাইয়েছিলেন। নিজের মাথায় জুতা পেটা করার জন্য নিজের টাকাতেই লোক নিযুক্ত করে রেখেছিল নমরুদ। কি আশ্চর্যের শাস্তি! পাপিষ্ঠ নমরুদ একাধারে কম বেশি 1 বছর পর্যন্ত এভাবে জুতার আঘাত মাথায় বরণ করে নিয়ে মৃত্যু অবস্থার মধ্যে বেঁচে রইল। যে নমরুদ চরম অহংকারের সাথে নিজেকে খোদা দাবি করেছিল, যে সারাজাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার সাথে মহাপ্রতাপের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, আজ তার কি চরম দুর্দশা ও কি চরম পরিণতি! এক পর্যায়ে এসে নমরুদের প্রজাগণ এই বিষয়টি নিয়ে খুবই চিন্তা ভাবনা করতে লাগলো। আল্লাহর করুণার শেষ নেই, তিনি অফুরন্ত দয়া ও মমতার আধার। কাউকে তিনি সহজে ধ্বংস করতে ইচ্ছে পোষণ করেন না, অপেক্ষা করেন, ধৈর্য সহ্য অবলম্বন করেন এবং সময় সুযোগ দিতেই থাকেন। তিনি দেখেন বান্দা নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় কিনা। যদি হয় তবে আল্লাহ তার সারা জীবনের অপরাধসমূহ ক্ষমা করে দেন। নমরুদের ক্ষেত্রেও আল্লাহ সেই একই নীতি গ্রহণ করেছিলেন। নমরুদ যখন দুর্দশায় ভুগছিল তখন আল্লাহ একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে নবী, তুমি আবার একবার নমরুদের কাছে গিয়ে বলো এখনও সময় আছে, সে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে কিনা। এই ব্যক্তি অজ্ঞ, মূর্খ, তাই তুমি দেখো, সে তো অনেক কিছু দেখেছে, এখনও কি তার ঈমান আনার ইচ্ছে আছে? এটি তার শেষ সুযোগ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার কাছে গেলেন এবং বললেন, হে নমরুদ, অনেক কিছুই তো দেখেছ, আমার খোদার শক্তিমত্তা সম্পর্কে তোমার আর কোনো সন্দেহ সুযোগ আছে বলে আমি মনে করি না। আসো, এক এবং অদ্বিতীয় আল্লাহকে স্বীকার করে আমার সাথে কালেমা পাঠ করো। রাগান্বিত নমরুদ বলল, হে ইব্রাহিম, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, আমার নিকট থেকে চলে যাও, তুমি তোমার মিথ্যা বেহেশতের লালসায় আমাকে ভুলাতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কুৎসিত আচরণের পর নমরুদের মগজের ভেতরে থাকা মশাটি তার ধ্বংসনের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিল। এতে নমরুদ প্রচণ্ড রকম ব্যথা যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। শেষ পর্যন্ত দেখা গেল যে জুতোর বাড়িতে কোনোভাবে কাজ হচ্ছে না, নমরুদ কোনোভাবেই স্বস্তি পাচ্ছে না। কর্মচারীদের বলল ভারী থেকে ভারী বস্তু দিয়ে তার মাথায় আঘাত করতে। কর্মচারীরা তাই করতে থাকলো। এক পর্যায়ে কর্মচারীরা নমরুদকে বলল, মহারাজ, আমরা মুগুর দিয়ে আপনাকে আঘাত করতে পারি না, এতে আপনার মৃত্যু ঝুঁকি রয়েছে। নমরুদ বলল, মুগুর কেন, আমাকে লোহা দ্বারা আঘাত করো, এতে আমি বেশি স্বস্তি পাব। বাদশার চিৎকার চেঁচামেচিতে এক হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হলো। তখন কর্মচারীদেরকে রাজ্যের সবাই তিরস্কার করতে থাকলো যে তোমরা কেন বাদশাকে জোরে আঘাত করছো না। এতে ক্রমে কর্মচারীদের মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হলো। একদিন মুগুর দিয়ে এত জোরে তারা আঘাত করলো যে সাথে সাথে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তার ভেতর থেকে মশা বাহিনীর প্রধান সেনাপতি মশাটি উড়ে চলে গেল জীবিত অবস্থায়। আল্লাহু আকবার। তবে নমরুদের মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর পরম বিস্ময়ে সবাই লক্ষ্য করল যে তার মাথার ভেতরের মগজের লেশমাত্র অবশিষ্ট নেই, সব মশা খেয়ে ফেলেছে। পৃথিবীতে আল্লাহ তাআলার এক আশ্চর্য নিশানা এটি যে নমরুদ মাথার ভেতরে মগজবিহীন অবস্থায় 40 দিন বেঁচে ছিল।
এবং সর্বশেষ মগজের টুকরোটি খেয়েই মশাটি বিদায় হয়েছে।